রাম ও নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বে আমরা আলোচনা সভা শুরু করছি। এই আলোচনায় প্রতিবারে যাকে আমরা পাই সেই দীপকদা উপস্থিত হয়েছেন, তাকে আমি বৈদিক অভিনন্দন রাম ও নারায়ণ রাম নাম জানাচ্ছি। রাম ও নারায়ণ রাম শীতল ভাই, পরম পিতার আশীর্বাদে সবাই নিশ্চয়ই তোমরা ভালো আছো। সবাইকে আন্তরিক বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম জানাচ্ছি। রাম ও নারায়ণ রাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা উপস্থিত হয়েছি সেটা অমৃত বইয়ের একটা অংশ থেকে 24/4/1963 সালে কলিকাতা পাম এভিনিউর বাড়িতে বিকাল 5:30 ঘরোয়া ক্লাসে ঠাকুর বলছেন, যা অমৃত বইয়ের 58 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। সেখানে ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, বাবা, কাম বুঝি না, ক্রোধ বুঝি না, মেয়ে বুঝি না, পেশা বুঝি না, কারণ আমার আধ্যাত্মিকতা এত ক্ষুদ্র নয় যে সব কিছু নষ্ট হয়ে যাবে। তুমি চুরি করো, লুট করো, যা খুশি করো, তাতে কিচ্ছু হবে না, কিন্তু দেখবে আমার সঙ্গে তোমার বিচ্ছেদ যেন না হয়, আর সমাজের সাথে ফ্রেন্ডশিপ রেখে চলবে, এটুকুই আমার যথেষ্ট। এখন প্রশ্ন, যে কোনো পাঠক বা শ্রোতা পড়লেই বা শুনলেই তিনি মন্তব্য করবেন, বালক ব্রহ্মচারী মহারাজ লম্পট ও উচ্ছৃঙ্খলদের প্রশ্রয় দিচ্ছেন, উনি সাপোর্ট করছেন। কিন্তু ঠাকুর তার উত্তরে বলছেন, আমার সঙ্গে তোমার বিচ্ছেদ যেন না হয়, আর সমাজের সাথে ফ্রেন্ডশিপ রেখে চলবে, এটুকুই আমার যথেষ্ট। এখানে আমার প্রশ্ন, শুধু বিচ্ছেদ না করা আর সমাজের সাথে ফ্রেন্ডশিপ রাখা, এতেই এত বড় অপরাধ ছাড় পেয়ে যাবে? এটা আপনি ব্যাখ্যা করে বলুন। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম শীতল ভাই, আন্তরিক বৈদিক অভিনন্দন জানাই। আমার ভীষণ ভালো লাগে তোমার একটা জিনিস, তুমি ঠাকুরের বিভিন্ন লিটারেচার, সেটা অমৃত বই হোক, করাচাবুক হোক, বীরেন্দ্র কৃষ্টি পরিষদ হোক, অভিনব দর্শন হোক, এই সমস্ত বইয়ে যেখানে ঠাকুরের অমূল্য তত্ত্বগুলো বিধৃত আছে, তুমি এত সুন্দর সুন্দর কালেক্ট করো, চয়ন করো, যেগুলো ভীষণ জরুরি শুধু নয়, প্রাসঙ্গিক শুধু নয়, আমাদের জীবনটাকে একটা সুরে, যেটা ঠাকুর চাইছেন, প্রকৃতির সুরে, প্রকৃতির ধারায়, একটা ছন্দ বা তাল লয়ে বাঁধতে ভীষণ সাহায্য করে। তাই তোমাকে আমি আন্তরিক বৈদিক অভিনন্দন জানাচ্ছি তোমার এই স্টাডির জন্য, তোমার এই অধ্যয়নের জন্য, গুরুর বিষয়বস্তুকে নিয়ে। আজকে তুমি যে বিষয়টির অবতারণা করেছো, ইট ইজ কমপ্লিকেটেড বাট ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং একটা টপিক কিন্তু এটা। আমি একটু আগে বলে নিই, তাহলে আলোচনাটা করতে আমার সুবিধা হবে। আজকের যে বিষয়ে তুমি অবতারণা করেছো তা মূলত এটাই, যেটা অমৃত বইতে আমরা পাই, যে বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমরা যা খুশি করো না কেন, তাতে কিচ্ছু এসে যাবে না, আধ্যাত্মিকতায় আটকাবে না, পরম স্থানে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না, মধুময় স্থানে পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। একটাই শুধু শর্ত, আমার সাথে যেন তোমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন না হয়, স্বাভাবিকভাবেই, এবং সমাজের সঙ্গে যেন ফ্রেন্ডশিপটা বজায় রেখে চলতে পারো। স্বাভাবিকভাবেই পরমপিতার এই কথাটি যে বা যারা পড়বেন তাদের মধ্যে প্রশ্ন আসা স্বাভাবিক, যে এখানে প্রত্যেকেই কি বলতে চেয়েছে? এটা করো না, সেটা করো না, এটা ধরো, এটা ছাড়ো, ধরো ছাড়ো, ডুজ অ্যান্ড ডোন্টস আমরা বলি ইংলিশে। এটা করা যাবে না, এটা করলে পাপ হবে, এটা করলে পুণ্য হবে, এটা করলে ন্যায় হবে, এটা করলে অন্যায় হবে, এই পাপ করলে তুমি ওখানে পৌঁছতে পারবে না। এই ধরনের কথাগুলো আমাদের এই সমাজে, এখানকার তথাকথিত আধ্যাত্মিকতায় কিন্তু এগুলো রয়েছে, এবং এগুলোই কিন্তু আমাদের সার্কিটে আলোচনা চলে। বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম মৌলিক একটি কথা বললেন। তিনি কি বললেন? তোমরা যে যা খুশি করো না কেন, আমার সঙ্গে যোগাযোগ থাকলে কোনো কিছুই আটকাবে না। তিনি যে স্বয়ং স্রষ্টা, এই কথাটাতেই তার প্রমাণ আছে। ঠাকুর এক জায়গায় একটি সুন্দর কথা বলেছেন, এটাকে ভাব সম্প্রসারণ করা যেতে পারে। কি বলছেন? পাখার বাতাসে সাগর নড়ে না। আমি ঠাকুরের এই লাইনটি আবার উদ্ধৃত করছি, ভাই বোনদেরকে অনুরোধ করব ওয়ার্ডগুলোর ওপর একটু স্ট্রেস দেবেন, শব্দগুলোর ওপরে। ঠাকুর বলছেন, আধ্যাত্মিকতা এত ঠুনকো নয়, ধর্ম এত ঠুনকো নয়
সুরের চর্চা এত ঠুনকো নয় যে এখানকার একটু কাম, এখানকার একটু কোনো কাজকর্ম তোমার এই ক্ষেত্রে বাধা দান করবে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অসীম অনন্ত মহাসাগরকে পাখার বাতাস দিয়ে কিন্তু নড়ানো যায় না। আধ্যাত্মিকতাও এত ঠুনকো নয় যে এখানকার এই সমস্ত বিষয়গুলো, যেগুলোকে এখানকার তথাকথিত শাস্ত্র, তথাকথিত সাধুগুরু মহানরা পাপ পুণ্য এভাবে ভাগ করে দিয়েছে, তাতে আটকাবে। ঠাকুর কি বলছেন, যদি আমার সঙ্গে যুক্ত থাকো, সমাজের সঙ্গে ফ্রেন্ডশিপ রেখে চলো, এগুলো আটকাবে না। তাহলে আমাদের এখানে শর্ত দিলেন একটা, সেটা কি? তার সঙ্গে আমাদের যুক্ত থাকতে হবে। তার সঙ্গে যুক্ত থাকলে এখানকার কোনো কিছুই আমাদের আটকাবে না। এটা কি করে সম্ভব? এটা তোমার প্রশ্ন। উত্তর এটাই, যে বা যারা প্রকৃত অর্থে গুরুর সাথে যুক্ত থাকবে তাদের পক্ষে কখনো সুরের বাইরে যাওয়া সম্ভব? এই লাইনটার উপর আমি স্ট্রেস দিচ্ছি, ভাবতে বলবো। যে বা যারা প্রকৃত অর্থে গুরুগত প্রাণ হবে, সূর্যমুখী ফুলের মতো গুরুমুখী হবে, এবং যাদের জীবন চর্যায় শুধু গুরু থাকবে, গুরু ছাড়া কেহ নাহি, শুধু গানটা গাইবে না তারা, তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের ধ্যানে শুধু গুরুই থাকবে, এইরকমভাবে যদি কোনো বেদকর্মী নিজেকে প্র্যাকটিস করে, এইরকমভাবে যদি কোনো কর্মী ঠাকুরের সুরে স্নাত হয় প্রতিটি মুহূর্তে, যতদিন সেই পৃথিবীতে থাকবে, সে কোনো বেদবিরোধী কাজ করতে পারবে? বেদবিরোধী কাজ মানে কি? এখানকার পরিভাষায় যেটাকে পাপ বলছি, এখানকার পরিভাষায় যেটাকে লাম্পট্য বলছি, এখানকার পরিভাষায় যেটাকে সুরের বাইরের কাজ বলছি, করতে পারবে? কখনো পারবে না। যে প্রকৃত অর্থে গুরুকে ভালোবেসেছে, যে প্রকৃত অর্থে গুরুর সাথে যুক্ত আছে। প্রশ্ন আসতে পারে, কে বলল আমরা যুক্ত নেই? আমরা নাম গান করছি, আমরা তত্ত্ব আলোচনা করছি, আমরা কত অনুষ্ঠানে যাচ্ছি, কত বৈদিক সভা করছি, কে বলল আমরা যুক্ত নই? আমরা সত্যি প্রকৃত যুক্ত কিনা এই উত্তর তো আমি ছাড়া আর কেউ জানে না। আমরা নিজেরা ছাড়া তো কেউ জানে না। আমি বাইরে অনেক কিছু বলতে পারি, আমি গুরুমুখী, আমি গুরুর নির্দেশের বাইরে চলি না। যদি চলতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। ঠাকুরের নিজের মুখে একটি কথা শুনেছিলাম, ভাই বোনদের এটা আবার স্ট্রেস দিতে বলছি। ঠাকুর বলছেন, আমার নির্দেশে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়। কুড ইউ ইমাজিন? ওই যে তিনি বলছেন না, যেখানে সবাই সম্ভবটাকে সম্ভব করতে পারে, অসম্ভবকে সম্ভব করার জন্যই আমি। আমার নির্দেশে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়, আর সেখানে তোমরা আমার নির্দেশটাকে অমান্য করছো। গুরু নিজে বলছেন। সার্টিফাই কে করছেন? গুরু নিজে, যে আমরা তার নির্দেশ মানি না। আমরা যদি তার নির্দেশ মানতাম, ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা মানে কি? ঠাকুরের লকেটটাকে গলায় ঝুলিয়ে রাখাকে যুক্ততা বলে? ঠাকুরের ছবির সামনে 50 বার মাথা ঠোকালে যুক্ততা বলে? নাকি তার নির্দেশটাকে টোটো ফলো করাটাকে গুরুমুখীনতা বলে, গুরুর সঙ্গে যুক্ত থাকা বলে? এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা প্রত্যেকে যদি গুরুমুখী হই, আমরা যদি প্রতি মুহূর্তে তুমিময় হই, আমার আমিকে, আমার আমিত্বটাকে যদি গুরুর আমিত্বে আমি লীন করে দিতে পারি, আমার পক্ষে কোনো পাপ, কোনো অসামাজিক কাজ, কোনো বেদ বিরোধী কাজ, কোনো বিবেক বিরোধী কাজ, কোনো লাম্পট্য, কোনো অন্যায়, কোনো দুর্নীতিতে আমি জড়িয়ে থাকতে পারবো না। আমি কখন জড়িয়ে থাকি? যখন আমি ভাষাভাবে গুরুকে নই। আমি যখন ভাষাভাবে গুরুকে নেই। আমি একটা পডকাস্টে বলেছিলাম, ঠাকুর বলছেন, তোমরা যে মরবা এটা অন্তর থেকে আসে না। খাইয়া লই মশাই। ঠাকুরের সুরে আমি কথাটা বলছি বোঝানোর সুবিধার জন্য। ঠাকুর বলছেন যে চিতায় তুলে আসে, বুঝলি, মরা পুড়ি আসে, মরা পুড়ি এসে আবার দোকান থেকে সন্দেশ কিনে খায়। মানে ওই যতক্ষণ শ্মশানে ছিল একরকম বোধ, যেই বেরিয়ে এসছে আবার ভুলে গেছে। তাহলে আমরা যে মরবো, এই পৃথিবীর সাথে আমাদের সম্পর্ক যে চিরদিনের জন্য ছিন্ন হয়ে যাবে, এটা কি ভেতর থেকে আসে? যদি ভেতর থেকে আসতো, আমরা নাকি পাল্টে যেতাম, সমাজ নাকি পাল্টে যেত। ঠিক সেই রকম গুরু সব কিছু দেখছে। আমাদের জীবনটা গুরুর দ্বারা নিয়ন্ত্রিত, কন্ট্রোলড। সব কিছু গুরু ছাড়া কিছু নেই। এটা যদি আমরা অন্তর থেকে বুঝে নিতে পারতাম, ঠাকুরের ক্ষমতা, তার ঐশী শক্তি, তার প্রকৃত পরিচয়
যদি আমাদের বুঝে থাকতো, আমরা কোনো বিবেক বিরোধী কাজ করতে পারতাম না, আমাদের জীবনটা কিন্তু সুরময় হতো। তাই ঠাকুর শর্ত দিয়েছেন। একটা কথা বলা হয় না যে শুধু মাঝখান থেকে পড়লে হবে না, টোটাল লিটারেচারটা A to Z ইউ শ্যাল হ্যাভ টু স্টাডি। আমরা বলি রিড নয়, স্টাডি। রিড করলে হবে না, স্টাডি করতে হবে। এই যেটা তুমি তুলে এনেছো অমৃত বই থেকে, সেটা প্রথম দিকে পড়লে কথা ঘটনাটা লেখা আছে, পাপ করো, লামপট্য করো, বেশ্যাবাড়ি যাও, কাম এখানকার কামনা, এগুলোতে আটকাবে না। আমি এটা পড়েই মন্তব্য করলাম তারা কি ঠাকুর এগুলোকে সমর্থন করছেন? আমি কিন্তু পরের লাইনটা পড়লাম না। পরের লাইনে কি আছে? যদি তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, যদি সমাজের সঙ্গে ফ্রেন্ডশিপ বজায় রেখে চলো। সমাজের সঙ্গে ফ্রেন্ডশিপ বজায় রেখে চলা মানে কি? এই সমাজে যা কিছু অন্যায়, যা কিছু দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, সমাজে যাতে একটা শান্তির সুর বয়ে যায় তার জন্য উদ্যোগী হওয়া। এই সমস্ত কিছু ব্যক্তি মানুষ তখনই করতে পারে যখন সে গুরুর আদর্শটাকে অন্তর থেকে গ্রহণ করে, যখন সে গুরুকে অন্তর থেকে গ্রহণ করে, যখন তার জীবনে গুরু ছাড়া কিছু থাকে না। সেরকম একজন বেদকর্মী, সেরকম একজন মানুষ কখনোই বেদ বিরোধী কাজ করতে পারে না। তাই শর্ত দেওয়া আছে, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। ঠাকুরের কথা দিয়ে শেষ করব। বুঝলি, গঙ্গার জলে মরা ভাসে, বিষ্ঠা ভাসে, আবর্জনা যায়, তবুও যদি কেউ ভুল করে গঙ্গার জল একটু পেটে চলে যায়, কোনো ক্ষতি হয় না। কেন জানিস? কারণ গঙ্গার সঙ্গে সাগরের যোগাযোগটা রয়েছে। কি পরিচয় দিচ্ছেন নিজে? তিনি সাগর, তিনি সাগর রূপী, অসীম অনন্ত মহাসাগর রূপী, তিনি অসীম অনন্ত মহাশূন্য রূপী। তাই তার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, এখানকার তথাকথিত আবর্জনা, গঙ্গায় ভেসে যাওয়া আবর্জনার মতোই বিষ্ঠা আবর্জনা যেমন শরীরে কোনো প্রভাব ফেলতে পারে না যেহেতু সাগরের সঙ্গে যুক্ত, ঠিক সেরকমই সমাজের এই ব্যক্তি জীবনের তথাকথিত আবর্জনা, কাম, কামনা, পাপ, লামপট্য, এই কোনো কিছু আবিলতা পঙ্কিলতা আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আমি গুরুরূপী সাগরের সঙ্গে যুক্ত রয়েছি। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আজকের এই আলোচনা এত সুন্দর হয়েছে, এত সাবলীলভাবে বিষয়বস্তুটাকে ব্যাখ্যা করলেন, আমি মুগ্ধ। আশা করি সবাই সমৃদ্ধ হবেন এই আশা করে আজকের পর্বের এই অনুষ্ঠান শেষ করছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।